আজকে অনুষ্ঠিত হয়ে গেল উচ্চ মাধ্যমিক 2025-এর জিওগ্রাফি অর্থাৎ ভূগোল পরীক্ষা। তার প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। কে কেমন পরীক্ষা দিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। শেষ দিনের পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, এক কাস্ট অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে কী বলে? এটা উত্তর হবে টেরা রোসা। 2 নম্বর, যে উপকূলে নদী উপত্যকা সমকোণে মিলিত হয় তাকে কী বলে? রিয়া উপকূল। সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে কী বলে? পুনর। তারপর হার্ট প্যান গঠিত হয় যে প্রক্রিয়ায় তাকে কী বলে? পডজোলাইজেশন। তারপর মৃত্তিকার অনুক্রমের এই স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে কী বলে? এটা উত্তর হবে অ্যালুভিয়েশন। তারপর দেখো, জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে কী বলে? হাইড্রোফাইট। তারপর 7 নম্বর প্রশ্ন দেখো, প্রেইরি অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য দেখা যায় সেটা হচ্ছে চার্নোজেম। তারপর পিএইচের মান 7-এর কম হলে মৃত্তিকা কী প্রকৃতির হয়? এটা উত্তর হচ্ছে অম্লধর্মী। তারপর দেখো 9 নম্বর, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টি হতে পারে উভয় গোলার্ধে নিম্নলিখিত কোন অক্ষাংশে? এটা হবে অপশান অনুযায়ী 40 থেকে 60 ডিগ্রি অক্ষাংশে। তারপর উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হচ্ছে নাইট্রোজেন। তারপর ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো মিস্ট্রাল। তারপর রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য অপশান বি, জলাভূমি সংরক্ষণ। তারপর দেখো, জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হলো কি? এটা হবে মনুষ্য সৃষ্ট দুর্যোগ। তারপর দেখো, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকে নথিভুক্ত করা হয় তা হলো রেড ডাটা বুক। তারপর বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক কত? এটা উত্তর হবে 1। তারপর শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন কে? আলফ্রেড ওয়েবার। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো কি? রাবার শিল্প। তারপর দেখো, ভারতে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের উন্নতি লাভের যে কারণটি সর্বাধিক প্রযোজ্য সেটি হলো কি? এখানে অপশান অনুযায়ী অপশান ডি, ভারতে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা। তারপর জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি ধারণা প্রথম কে দিয়েছিলেন? থমসন। অপশান এ। জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায় বলতে কি বোঝায়? এটা অপশান এ, প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে, যদিও এটা নিয়ে কনফিউশন রয়েছে। নিম্নলিখিত কোনটি বৃহত্তম মেগা সিটি? এটা উত্তর হচ্ছে অপশান সি, মুম্বাই। তারপর এই প্রশ্নগুলো দেখে নাও, এই যে 1 নম্বরের আর যে প্রশ্নগুলো এখান থেকে তোমরা দেখে নাও। প্রশ্নগুলো তোমরা কে কেমন পরীক্ষা দিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। এই যে দেখো, এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, এই যে প্রশ্ন। তারপর হচ্ছে যে প্রশ্নগুলো, এই যে বড় প্রশ্নগুলো একটু তোমরা দেখে নাও, 7 নম্বরের প্রশ্নগুলো। তো তোমরা কে কেমন পরীক্ষা দিলে অবশ্যই কমেন্টে জানাবে। শেষ দিনের পরীক্ষা তোমাদের কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।